দিন বান্দা শুধু আফসোস করবে, কদ্দামতু লি হায়াতি, হায়াত যদি ভিক্ষা পাইতাম, হায়াতটা যদি আল্লাহ আমারে দিয়ে দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরে আমার যদি বিচার না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। মাগনা আন্নি মালিয়া, আমার এত মাল ছিল কই গেল। হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার ছিল কই গেল। আল্লাহ কাউরে ধরে ভালা, ওর ওয়াজ শোনার টাইম নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর লম্বা শিকল দিয়ে বেঁধে ফেল। শিকলের সাইজটা কতটুকু হবে? নবীজি বলেছেন, আসমানে যদি শিকলের ঘোড়া থাকে আর মাথাটা যদি জমিনের দিকে থাকে, শিকল যদি আসমান থেকে জমিনে 40 বছর যাবত নামতে থাকে, বলেন শিকলটা ছোট হবে না বড় হবে? ওই জাতীয় একটা শিকল দিয়ে একজন জাহান্নামীকে বাঁধা হবে। ফেরেশতারা বলবে, খুযুহু ফাগুল্লু, ওরে ধরে বেঁধে ফেল, ওরে ধরে বেঁধে ফেল। فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহকে এমন বান্দা বাঁধবো যে বান্দার ক্ষমতা নাই। এ যুবক, এ যুবক, এ যুবক, এ মুরব্বী, 24টা ঘন্টা বাড়ি দিল, সিজদা দেওয়ার টাইম আপনার হয় নাই। কত হতভাগা আপনি। সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হলো আল কোরআন। হুদাল্লিন, কারে পথ দেখাবে? মানুষ। আপনি যদি ঈমান নাও আনেন, তো এর ভিতরে এমন কিছু মূলনীতি আছে যেটা গ্রহণ করলে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ। মায়ের ক্ষেত্রে পৃথিবীতে কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, প্র্যাকটিক্যাল জীবনে যা দেখিয়েছে, এর চেয়ে ভালো কথা, ভালো কাজ কোনো কালে, কোনো ধর্ম, কোনো আন্দোলন দেখাতে পারবে না। এটা মানলে লাভ না লস? সব ধর্মে। আপনারা অনেক রাত্র অধৈর্য হয়ে যাবেন বলে আমি খুব লম্বা চওড়া আলোচনা করব না। এই ময়দানে যাদের ত্যাগে, কোরবানিতে আল্লাহ পাক অনুমতি ছাড়া, রাজনৈতিক দলাদলি ছাড়া 24-এর আন্দোলনের যারা রক্ত দিয়ে কোরআনের ময়দানকে উর্বর করলেন, মজলুম মানুষদের পাশে বসার তৌফিক দিলেন, আল্লাহ তাদের শাহাদাতের প্রতিটি ফোঁটা রক্ত যেন জান্নাতের জন্য কবুল করে। আমি এখানে আসি নাই, আসতে দেয় নাই, এটা নিয়ে আমার দুঃখ নাই, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কারণ আপনাদের মাহফিলের চেয়ে 50 গুণ বড় মাহফিল আল্লাহ আমাকে করায়। আওয়ামী লীগের এমপি, স্পিকার, ডেপুটি স্পিকার, তিনি এখন গ্রেপ্তার। ঢাকার মেয়র, রাজশাহীর মেয়র, এরা আমার পাশে ছিলেন। আমি কোনোদিন রাজনৈতিক বিদ্বেষ দেখি নাই, যা দেখেছি আমার এই জন্মস্থানে। আমি যদি এখন বলি আমি ইলেকশন করব, আপনারা যারা বাধা দিছিলেন তারা কই? বলেন না? তাহলে এই জাতীয় সংঘাত, এই জাতীয় ছোট মন নিয়ে যারা কোরআনের মাহফিল আমাকে আসতে দেয় না, আমি শুধু আল্লাহর এটুকুই বলবো, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। কোনো বিদ্বেষ নাই, আমরা কোরআনের কথা বলি। আমি যদি বলি আমি এখানে ইলেকশন করব, আমি নমিনি হব, আপনারা নিশ্চিত থাকতে পারেন।
কিন্তু আমির হামজা বলে গেছে, মনে আছে তো? কথা কয় না? ওই চিন্তা নিয়ে আমরা পড়ি না। আমি আমার জন্মস্থান ছেড়েছি 86 সালে, আমারে কেউ চিনেও না। কোন কিসের রাজনীতি? সে রাজনীতির বলি বানিয়েছেন আপনি আমাকে। এটা আপনার ঔদার্য না, এটা আপনার সৌন্দর্য না, এটা আপনার হীনমন্যতা, চরম নিকৃষ্ট দলবাদ বেয়াদব ছাড়া এগুলো করে না। আমরা এটা চাই না, কিন্তু ওই যে অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, শুধু এতটুকুই বলি, 41-এর স্বপ্ন 24-এ আল্লাহ চুরমার করে দিয়েছে তোমাদের দাম্ভিকতার কারণে। আর যেন কেউ এরকমের জালিম না হয়, সকলে বলেন আমি। কার প্রতি জুলুম করবে? নবীরে মক্কায় থাকতে দেয় নাই, মদিনা থেকে বিজয়ীর বেশে আসছে। তোমরা একজন বৃদ্ধা বয়স্ক নারীকে কারাগারে রেখেছ, একজনকে দেশ ছাড়া করে লন্ডনে পাঠিয়েছ। আজকে তারাই বীরের বেশে দেশ চালাবে। হিংসা দিয়ে কিছু জয় করা যায় না। কথা বলেন, হিংসা কেন? আমার এক ভাই এক দল করবে, এটাই দেশের সৌন্দর্য। এই হীনমন্যতা থেকে আল্লাহ এই বরিশালবাসীকে হেফাজত করো। কারণ আমি যেহেতু বাংলাদেশে কোথাও বাধা পাই না, বাধা পাইছি বাড়ির পাশে দরজা এসে। চিন্তা করেন, ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, ময়মনসিংহ, প্রত্যেকটা মহানগরীতে মাহফিল করলাম, কোনো কথা নাই। ঘরের দরজায় পুঁটি মাছ লাফায় বেশি। যাই হোক, এটা দুঃখের কথা বলছি, যেহেতু পোস্টারে আমার নাম ছিল, সেই নামটাও চেঞ্জ করিয়েছে। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার, এখান থেকে সামান্য একটু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কোরআন তো মানবেন নাকি? মানে মুখে মুখে? কোরআন না মানলে ঈমান থাকবে মনে হয়। আমানতু বিল্লাহি, তারপরে কি? কিতাবের ভিতরে তাওরাত, জবুর, ইনজিল আপনার না, আপনার কি? তিনটার বিষয় কোনো আপোষ নাই। হুকুম মানবেন কার? আদর্শ মানবেন কার? আর দিন কায়েম করবেন কি দিয়ে? এই তিন জায়গায় কোনো নড়চড় নাই, আপোষ নাই। তিতা লাগলেও মানবেন, কারণ এটাই আপনার আমার মুক্তির ঠিকানা। সবাই পড়েন। আপনার সাউন্ড কি এই শেষ? টনটন হবে না? না, এই দুইটা পারবে না? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি। فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. لهم من
فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم সূরা জুমার 14, 15, 16, 17 চারটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? মাক্কি সূরা। এই সূরাটা অর্থ সহ কয়জনে পড়ছেন একটু হাত তোলেন তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহা, কোরআন খতম করার জন্যই আসে না, জানার জন্য আসছে, মানার জন্য আসছে। না জানলে মানবেন কেমনে? أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى ও নবী, তোমার প্রতি যা নাজিল করলাম এটা যারা জানলো আর যারা অন্ধ, কয় ভাগ? তা আপনারা কোন ভাগে? এই এমএ পাস করে লাভ হইল কি? এটা একটা ভয়াবহ সূরা। এটি হুজুরের মুখ দিয়ে শুনলে আমল হয় না, নিজে পড়ে আমল করতে হয়। এই জন্য কোরআনের প্রথম বক্তব্য পড় পড়, সম্মান দিয়ে কই পড়ো। অর্ডারটা কার? কথা কয় না। তা আপনি এত পড়া পড়লেন, এটা পড়বে কে? যারা পড়তে পারেন আল্লাহর রাস্তে, বাড়িতে গিয়ে কালকের ভিতরে এই সূরার কি আছে জানবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। ভয়াবহ সূরা। আমরা ওয়াজ করলে আমাদের গালি দেয়, আপনি নিজে পড়লে তো আর কেউ গালি দিবে না। কথা কয় না। সব কথা বলা যায় মাহফিলে? বলা যায় না। বলি না তাইতে আসতে দেয় না। যারা বলার চেষ্টা করছে তারা সব দেশ ছাড়ছে, দেখেন না? এক একজনের এক এক উপাধি দিয়ে তাড়াইছে। আজহারিরে তাড়াইছে, মুফতি কাজী ইব্রাহিমরে তাড়াইছে, তারেক মনোয়ার অনেকদিন বিদেশ ছিল, মিজানুর রহমান আজহারিরে তাড়াইছে, মাওলানা আবুল কালাম আজাদরে তাড়াইছে, আর একজন তো জেলে ভুট বলে সেখান থেকে বিদায় দিয়ে দিছে। হক কথা, সব বলা যায় না। এই জন্য নিজে পড়বেন আর বুঝবেন। হে নবী, তুমি বলো। সুবহানাল্লাহ কোন? সবাই তো বললেন না। কে বলছে? কাকে? নবীকে বলা লাগবে কেন? এটার একটা গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তো বলতে পারতে ফয়জুল হক শোন, এই কাজ করিস, কিন্তু যখন বলি এই ছেলে এদিকে আসো, তোমার মাকে আসতে বললো, বাপকে আসতে বললো, অথবা বাপ মায়ের যখন বলে তোমার ছেলেকে বলল, গুরুতর নাকি সোজা? গুরুতর।
আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমার অর্ডার দিয়েছেন, আমি ইসলামটারে ঠিক রেখে গোলামি করব আল্লাহর। কথা বুঝেন নাই মনে হয়? এই অর্ডার কে দিলেন? কারে দিলেন? আমাদের কাজ কি? কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, উদ্দেশ্য আমরা। হে নবী, তুমি বলে দাও আমি আল্লাহ অর্ডার করতেছি, ইসলাম ঠিক রেখে তারপর আমল করো। ইসলাম যা করো, ইসলাম যা বলো, ইসলাম যা ধরো ইসলাম, যেখানে যাও ইসলাম, যে বাড়ি ইসলাম, বউটা ইসলামী, সন্তান ইসলামী, ব্যক্তি ইসলামী, দল ইসলামী, ব্যাংক ইসলামী, গজল ইসলামী, বিয়াও ইসলামী, সমাজও ইসলামী, শিক্ষাও ইসলামী, রাষ্ট্র ইসলামী, আইন ইসলামী, সংসদ ইসলামী। এটা কার অর্ডার? আমি মানি না, আমার কপাল পোড়া। মুসলমান কে ঠেকায় আমার? এত সোজা? হ্যাঁ, যে মানে সে মুসলমান, যে মানে না সে মুনাফিক। বুঝেন নাই মনে হয়? মানলে কি, না মানলে কি? যেহেতু মুসলমান হয়েই গেছেন, এখন আপনার সহজ পন্থা হলো দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, জামা থাকবে, তসবি থাকবে, কিন্তু সংসদ কোরআন দিয়া কেমনে সম্ভব? তার চেয়ে শেখ হাসিনা ভালো। কেন? হুজুরে তার পিছনে দৌড়াইয়া জান্নাতের সার্টিফিকেটও দিছে। নাউজুবিল্লাহ খালি আমার সামনে বলেন কেন? আপনাদেরকেও তো জানাই দিছে, বলে নাই? কথা বলেন। এই শাপলা চত্বরে এত রক্ত নিল, তারপর হুজুররা ফতোয়া দেয় আপনি জান্নাতি। নাউজুবিল্লাহ। কথা মনে হয় বুঝতে পারেন নাই? যাই করেন ইসলাম আগে ঠিক রেখে, দলের আগে ইসলামী থাকতে হবে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? শেখ হাসিনার। এই মিয়া, না মানি কি? আল্লাহ কি কইছে লগি বইটা দিয়ে পিটাও? কথা বলে না কেন? শেখ হাসিনা বলেছে লগি বইটা দিয়ে নিয়ে আসবা, মারতে মারতে মেরে ফেলেছে, লাশের উপরে নাচানাচি করছে। এই আপনি গোলামি করলেন কার? এই উদাহরণটা দিলে এখন সহজ বোঝা যায়, কারণ সারা রাস্তায় আমি দেখছি পোস্টারটা আছে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কি আয়াতে আল্লাহু আকবার তো বললেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াতাই। একবার ইয়াদ কামড়াবে আর একবার ইয়াদ কামড়াবে। কেউ নাই, বাপ নাই, মা নাই, সন্তান নাই, কেউ নাই। আল্লাহর সামনে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমার হুকুম মানি নাই, নেতার হুকুম মানছিলাম। ওরাই আমারে নষ্ট করছে, পথহারা করছে, গোমরা করছে, মাহফিল থেকে সরাইছে, মসজিদ থেকে সরাইছে, ইসলাম থেকে সরাইছে, কোরআন থেকে সরাইছে, বাপ মায়ের খেদমত থেকে সরাইছে, হালাল রিজিক থেকে সরাইছে, মদ তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে, সুদ তুলে দিয়েছে, হারাম তুলে দিয়েছে। ফাদাল্লুনাস সাবিলা, ওরা আমারে পথহারা করেছে, গোমরা করেছে। এই জন্য নেতার গোলাম হইয়েন না, আল্লাহর গোলাম হন। ইসলামের বাইরে যাইয়েন না, ইসলাম পন্থী হন। মনে রাখবেন ইসলাম ক্লিয়ার হয়ে গেছে, আপনার জন্য ইসলাম বদলাবে না, আপনি ইসলামের জন্য বদলান।
কথা কি বুঝেন? আওয়াজ তো মনে হচ্ছে না। 16 বছর জং ধরে গেছে। জং ধরনের যা করেন, ধার দিলে আস্তে আস্তে ধার ওঠে। কথা বুঝা যায় কিনা? গোলামি করবেন কার? বললেই আন্দাজে লাফ মারবেন না, আগে বিবেক খাটাবেন। আল্লাহ কয় কি? এবার আয়াত শোনেন, ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওদের মানবি না, ওদের মানবি না, ওদের মানবি না। ডাইরেক্ট নিষেধাজ্ঞা কার? আমার কোরআন থাকতে কোরআনের আইন চায় না, ওদের তোরা মানবি না। 53 বছরে কোরআন দিয়েই তো দেশ চলছে। ভোট দিছে ফেরেশতায়। এই ধানাই পানাই করে বলেই কবরে যাওয়ার সময় কয় বিসমিল্লাহি ওয়ালা, যা এবার রাসূলের দলে যা, ঢোক ঢোক। রাসূল বসে আছে, আসতেছে, তোমার নিয়ে মিছিল করবে, ঢোকো। মরার পর, হ্যাঁ, আর মরার আগে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। বাংলাদেশিও বলে না, নিজের পরিচয় দেয় ইন্ডিয়ান। বাঙালি বলতে ইন্ডিয়ান, আর বাংলাদেশি হলো এই ৬৮,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে। সিলেবাস থেকে বাংলাদেশি শব্দটা উঠিয়ে ফেলছে। আপনি কি বাঙালি না বাংলাদেশি? জন্মসূত্রে কি? পশ্চিমবঙ্গে যাইয়েন, দিল্লিতে গেলে বুঝবেন। দিল্লিতে তো আপনার ভাষা শুনলে জিজ্ঞেস করে বাড়ি কই, ও তুমি বাঙালি। এদেশ বলে না, বাঙালি মানে পশ্চিমবঙ্গ, কলকাতা। আপনি গুজরাট যাবেন, ওই যে আগ্রা যাবেন, তাজমহল, ভাষা শুনে বলবে বাঙালি। বাঙালি কি? ওরা বাংলাদেশি বলে না। আপনাদের তো থিওরি দিয়ে দিছে, থিওরি দিয়ে দিছে। বাঙালি বলতে বলতে 2 বাংলা এক হয়ে গেছে। প্রায় তো গেছি, সব দিয়ে দিছি, সবই দিছি, বাকি নাই। স্বাধীনতাও দিয়ে দিছি, প্রায় গেছে। আল্লাহ এবার এই মজলুমের চোখের পানি কবুল করছে। না না করতে করতে দৌড়াইতে দৌড়াইতে, কিসের পালাবো না, পালাইয়ে দিশে পাইলাম না। পৃথিবীর ইতিহাসে কেউ শুনছে পুরো বংশ সহ পালায়? অপরাধের মাত্রা কতখানি! আল্লাহু আকবার। মসজিদের ইমাম পালায়, জীবনে প্রথম শুনলাম। আপনারা শুনছেননি? বাইতুল মোকাররমের মসজিদের ইমাম পালাইয়া গেছে। আল্লাহ, তাহলে গোলামি করবেন কার? জোরে কোন? কোন রাজনৈতিক দলাদলি নাই, হানাহানি নাই। সব আমার ভাই যারা মসজিদে আসে। নেতা ভুল করছে, নেত্রী ভুল করছে, কর্মীরা বুঝে না, সহজ সরল মানুষ। ও বন্ধু, তুমি কই যাও? ইসলাম তোমারে ডাকতেছে, তোমার যাওয়ার কোনো জায়গা নাই। ইসলামের দিকে আসো, এক জায়গায় মুক্তি পাবা। তাইলে আপনি গোলামি করবেন কার? মুসলমান এত সোজা না, বললেই হয় না আমি ফাইজুল্লাহ মুসলমান। মুসলমান এত সোজা না। ইসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, ওয়াতাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। কার দোয়া? আল্লাহ আমারে মুসলমান অবস্থায় মরে দিও। বেচারা নবী, তাও দাবি করে কি কি অবস্থায়? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসলমান হিসেবে নাও। কি হিসেবে?
মারতেছে, হাত কাটতেছে, পা কাটতেছে বিপরীত দিক থেকে। ফেরাউনের জাদুকর মুসলমান হওয়ার অপরাধে ফেরাউন অত্যাচার করছে। লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ইসলাম ছুটাইয়া দেব, হাত পা কাইটা শুলে চড়াইয়া। আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও। তোমার কাছে নত হয়ে জানো তোমার জন্য জীবন দিতে পারি, দুনিয়ার লোভের কাছে না, তোমার কাছে নত হতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জান তোমার জন্য দিয়ে দেব। একবেলা নামাজও পড়ে নাই, ঈমান আনছে, এই অপরাধে মৃত্যুদণ্ড দিচ্ছে। সেই সময় বলতেছে আল্লাহ ধৈর্য বাড়াইয়া দাও, আমি যে একজন মুসলমান, আমারে তুমি কবুল কইরা নাও। সুবহানাল্লাহ। জীবন দিতেছে আর মুসলমান, গরু খাওয়া না। অত্যাচার করতেছে আসিয়াকে ফেরাউন, বলে আনা রাব্বুকুমুল আলা। আসিয়া বলে কেমনে এটা সম্ভব? মুসা তো বলছে একজন আল্লাহ, সিয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে জাতির লোকের একজন আল্লাহ আছে, তোরা তার গোলামি কর, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। ফেরাউন আসিয়া বলতেছে প্রিয় স্বামী, তাইলে তুমি যে রব বলো এটা কেমনে সম্ভব? তোমার রব আমার রব, সারা জাহানের রব আমার আল্লাহ। আসলে সেই আল্লাহর গোলাম হয়ে যাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খবরদার, তুই কিন্তু রানী, তুই তো দাম বুঝিস, তুই কিন্তু ফেরাউনের বউ। আমি খালি ফেরাউনের বউ না, আমি মুসার মাও। সুবহানাল্লাহ কম, আমি মুসার মা। সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে একবার করে আল্লাহু আকবার। দেখ দেখ কয় কি, হামান দেখছো করে কি, করে কি? এরা তো জীবন্ত রাখলে রাষ্ট্রে বিপ্লব শুরু হয়ে যাবে। দেরি করেন কেন? শুয়া শোয়াইয়া দেন। যেমন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তেমন তার উজির নাজির। দেখেন না, এক একজনের বড় গলায় কথা বলছে। হ্যাঁ, শাপলা চত্বরে যা করছি লাগলে আবার তাই করবো। এখন তো ধরা খেয়ে বসে রয়েছে, আমি ভালো মানুষ। ভালো মানুষ তো এখন তো বক্তব্যগুলো আছে, এখন কি হবে? প্রধানমন্ত্রী দাঁড়াই বলে কিচ্ছু হয় নাই, রং লাগাইয়ে শুয়েছিল, পুলিশ এসে ডাক দিছে, সাথে সাথে দৌড় মারছে। তাহলে দিগন্ত টিভির ফুটেজ গুলো কি? শত শত মায়ের বুক খালি হয়েছে, রক্ত গেছে, ওগুলো কি? বলতে তো আর সমস্যা নাই, জায়গা তুই কেনে। বলে আসিয়া তোর খবর আছে, তুমি আমার যতই ভয় দেখাও না কেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে না তো হব না। যেরকম আল্লাহু আকবার। এই কথা আল্লাহ কোরআনে কোট করছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইমানদার বলার আগে চারপাশ থেকে যত আগাছা আছে সরা। যে আইন কোরআনের আইনের বিরুদ্ধে মাস্তানি করে ওই আইন বাদ দিয়ে দে। যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের জায়গা দখল করে ওই নেতারে বাদ দিয়ে দে। যে বিধান আল্লাহর বিধানের উপরে মাস্তানি করে ওই বিধান বাদ দিয়ে দে। তারপরে ঘোষণা কর আমি ঈমানদার। ঠিক না? ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার কর। বাংলাদেশে আইনে তাগুত, রাষ্ট্রে তাগুত, শিক্ষায় তাগুত, আদর্শে তাগুত, নেতৃত্বে তাগুত, সর্বত্র তাগুদের কারখানা দিয়া ইমানদারের ইমান টিকানো যায় না। ঠিক কিনা? এই জন্য তো জালেমরা মাথার উপরে, আলেমরা শুধু নামাজ পড়ে।
রাষ্ট্র ছাড়িয়ে দিছে, আপনারা চালান। কেন আসেন না, নবীও তো দেশ চালাইছে। আমি রাজনীতিতে নাই। তুমি রাজনীতিতে নাই, তুমি মুসলমান, তুমি মুনাফিকও না, তোমার ঈমানও নাই। 10 বছর দিয়ে রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, 4 খলিফা কোরআন দিয়ে দেশ চালাইছে। তুমি যদি আজকে মনে করো কোরআন দিয়ে দেশ চলে না, আল্লাহর কসম তুমি মুরতাদ হয়ে গেছো। তুমি তাদের হাতে দাও যারা রাস্তায় রাস্তায় মূর্তি বানায়, ওটা অমুসলিমের ধর্ম। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অমুসলিম দেবদেবীর পূজা করবে, গালি দেওয়া চলবে না। কার কথা? কিন্তু তুমি মুসলমান, তুমি একজনের গোলাম। কার? কার? ওই জায়গায় মুসলমান হলে একজনের গোলাম। উনি বাবা বানাই দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা কয় না? বাবার নাম কি? মিল্লাত আবিকুম, কি নাম? ইব্রাহিমের জায়গায় না না, ইব্রাহিম আমার আব্বা, সবার আব্বা। এইটা যেন জাতি ভুলে না যায়। বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মনে মনে একটা একটা আব্বা বসাই দিছে। ওরা আলেমের গলায় ফাঁসি দিয়ে টানছে, আল্লাহ ওই আব্বার গলায় রশি লেগে তারপরে ভাসাই দিছে। এর নাম আল্লাহ। ইজ্জত বাড়লো না কমলো? স্বাধীনতার ঘোষককে এ নিয়ে মারামারি, পেঁচাপেচি, সংসদ গরম। সমস্যা কি? তোমার আব্বা একা মুক্তিযোদ্ধা করছে, 14 গোষ্ঠী আর কেউ নাই। আমার শ্বশুরও তো একটা মুক্তিযোদ্ধা, এখানেও তো কত মুক্তিযোদ্ধা আছে। কথা বল না কেন? একজনের নামে দেশে 500 প্রতিষ্ঠান কেন? সবার অবদান আছে না? কথা কয় না? সবার অবদান নাই? ঘোষণা দিছে জিয়াউর রহমান। এটা বলতে আপনার এত কষ্ট কেন? এটা তো স্বীকৃত সত্য। বিকৃত তথ্য দিয়ে ইতিহাস লিখছো, লিখা মনে করছে 41-এ 81 বানাই দিবা, আল্লাহ 24-এ আবার নতুন ইতিহাস ঠিক করে দিছে। এই জাতীয় অনাচার দিয়ে জাতি সর্বত্র সর্বগ্রাসী এক ফ্যাসিবাদের জন্ম দিয়ে বাংলাদেশ ইসলাম থেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সবাইরে ভাগ করে ফেলেছে। তাবলিগ জামাত 2 গ্রুপ। যারা 6 উসুল নিয়ে খালি মসজিদে দৌড়ায়, তারা এখন মারে, কয় জিহাদ করবো। জিহাদ কার বিরুদ্ধে? কয় সাদের বিরুদ্ধে। শুনছেন নি? কয় কিরে বেটা, সাদ হোক আর জোবাইর হোক, সব তো তোমরা ভাই ভাই। কথা কয় না? সব কি তোমরা? তো ওনার বিরুদ্ধে জিহাদ করো, যে কাটছে 2 ভাগ করছে, তার বিরুদ্ধে জিহাদ করো। না না না, মুরব্বীরা না করছে, খাইছে মুরব্বীতে। হেফাজতরে ভাগ করছে, বিএনপি রে ভাগ করার জন্য কত চেষ্টা করছে, জামাত ভাগ করার জন্য কত চেষ্টা করছে, সব ভাগ করছে। শুধুমাত্র ভাগ করে 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 সমকামী সিলেবাস নিয়ে আসছে। শরীফ শরীফা নাম শুনছেন? কথা কয় না, শুনছেন নি? মানুষ আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে তৈরি করে নিজে রূহ ফুঁকে দিয়েছে। সুবহানাল্লাহ কাম। সেই ইতিহাস ঘুরাই ফেলাইছে। কয় না না, মানুষ বানরের তৈরি, আপনারা সব বান্দরের জাত। এই এখানে নাউজুবিল্লাহ সিলেবাসে তো ঢুকেই দিছিল। কথা বল না কেন? আমার টাকায়, আমার দেশে, আমার ট্যাক্সের টাকা খেয়ে যারা ঈমানকে অস্বীকার করে, নিজে মানুষ, মানুষ সত্যকে অস্বীকার করে, পৃথিবীর ইতিহাসে তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কারণ তারা নিজেরাই স্বীকার করে আমরা বান্দরের জাত। যা বান্দর কি জানোয়ার না? জানোয়ার আমি বললে গায়ে লাগে। আর ওরা তো সিলেবাস সবাই জানোয়ার। খুশি হয়েছেন তো? এদেশে ইসলাম শিক্ষার দাম আছে? দাম নাই। এগুলো ভাবতে হবে। কোরআন দিয়ে দেশ চালিয়েছেন রাসূল। ওই যে গজলটাতে বলে গেছে, শুধু মেসওয়াক সুন্নাত না, মাইরও খাওয়া লাগে। রাসূল খায় নাই মাইর? খালি মিষ্টি খাইছে, খালি লাউ খাইছে? কয়বার মার খাইছে? রাসূল মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। রাসূল মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। রাসূল কারাগারে 3 বছর আসামি ছিলেন। ইসলাম খালি সুখের দিনে নয়, দুঃখের দিনে ইসলাম। যে ইসলাম বাতিলের বিরুদ্ধে কথা বলে, বাতিলরা তাদের কোনোদিন রাজপথ ছেড়ে দেয় না। এই জন্য রাসূলকে আক্রমণের পর আক্রমণ করেছে। যারা সত্যিকারের
উপাধি দিয়েছিল তুমি আলামিন, তারাই তাকে দেশ ছাড়া করেছে, তার শ্বশুর দেশ ছাড়া করেছে, চাচা দেশ ছাড়া করেছে, আপনজন দেশ ছাড়া করেছে। ইসলাম খালি তসবিহ নিয়ে আসে নাই, রাসূলের তরবারিও ছিল। রাসূলের তরবারি ছিল, সাহাবীদের তীর ছিল, যুদ্ধের আলাদা ঘোড়া ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলামী রাষ্ট্রের কর্ণধার আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করে না। দেখেন না, ইরান একা লড়তেছে, আর আমরা বসে ফুতুয়া দেই কাফের, বেঈমান, ও আকীদা ঠিক নাই। 47,000 মা বোন, ভাই বোন, শিশুরা মরতেছে। আল্লাহ কমালাকুম, এই কি হইছে, এখনো কি হইল তোর? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন ওদের জন্য এখনো লড়ো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ধমক দিয়ে বলে, ঈমানদারের দাবিদাররা, কি হলো তোদের? কেন এখনো লড়ো না? নারী কাঁদে, পুরুষ কাঁদে, অসহায় শিশুরা কাঁদে, আর বলে আমার মালিক, আমার রব, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য নেতা পাঠাও। আল্লাহকে তুই ঈমানদার নি? কয় আমি তো ঈমানদার। তাইলে কাজ কর, আমার পরামর্শ শোন। কে দিচ্ছে পরামর্শ? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার বলে যদি দাবি করো, আজকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য তুমি লড়াইয়ের ময়দানে নেমে যাও। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিসের লড়াই, কিসের কি? শুধু শুধু মুসলমান খায় আর পরে আর বিয়ে করে, শুধু সম্পদের বাহার করে, তেল বেচে, স্বর্ণ বেচে, আর ওই টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করে। ঠিক কিনা? কোথায় ঈমান? কিসের ঈমান? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি। আল্লাহ পাক আদেশ করেছেন আমি যেন দিনটাকে ঠিক রেখে তারপরে গোলামি করি। কার? 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 কি ঠিক রেখে? দিনের নাম কি? দলের নাম কি? ইসলাম যেখানে নাই আপনি ওখানে যান, সমস্যা নাই। জাহান্নামে তো যাও কিছু লোক লাগবে। কথা মনে হয় বুঝেন নাই? যাই থাকেন, ব্যাংকে যান আর বিমায় যান আর বিয়া বাড়ি, এত বর্দানুসীন মেয়ে থাকতে যেটার মুখ খোলা বুক খোলা, ওটার পিছনে দৌড়ান কে? ওটা কি ইসলামী? আল্লাহর হুকুম মানছে? মুসলমান মানে কি? নত কার কাছে? কার? কার? সামিনা পড়েন, সামিনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তোমার কথা শুনলাম, মানলাম। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলো ওরা যেন চোখ নিচে নামায়। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘরের বাইরে যদি যায় ওরা যেন নিজেদেরকে জিলবাব দিয়ে ঢেকে নেয়। জিলবাব কিন্তু চাদর না, জিলবাব কিন্তু এইভাবে নাক মুখ বের করা না। জিলবাব হলো আমাদের দাদি নানির আছে, উপর থেকে বোরখাটা ছেড়ে দিতেন, চোখের সামনে মশারির মতো রাখতেন। ওইটারে কি বলে? কথা কয় না, জিলবাব। আমরা বোরখা বলি ওই সময়, সেটাও পড়ে না। আল্লাহ পাক অর্ডার দেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো সাজগোজ করে বের হবে না। তাইলে দেশে ফাতেমা আছে, সালেহা আছে, খাদিজা আছে, মাথায় নত করি সিজদা দেওয়া আছে, বোরখা পরা আছে। ঝিনুকের ভিতরে মুক্তা থাকে, মুক্তাটা আবরণে রাখে গোশত, তার উপরে থাকে শক্ত আবরণ।
একজন নারী মুক্তার চেয়ে দামি হলে তার আবরণ দিয়ে সে আল্লাহ তাকে ঢেকে রাখতে বলেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নারী আজকে জিন্সের প্যান্ট পরে আর শর্ট গেঞ্জি গায়ে দিয়া ইউরোপের কালচার আমদানি করে। যেই দেশের কালচার আমদানি করতে চায় ওই দেশে শতকরা 80টা বিয়ার আগে সন্তানের জন্ম হয়। ওইটা আমাদের দেশেও। আর আপনার ছেলে তারে বিয়ে করানোর জন্য ওই মহিলারা গার্লস স্কুলের গার্লস কলেজের সামনে আর বরিশাল বিএম কলেজের সামনে গৌরনদী কলেজের সামনে রাস্তার আগানে বাগানে চিপায় চাপায় বসে আছে। ওইটারে বিয়ে না করলে আপনার সংসারে আগুন জ্বালাই দিবে। আল্লাহর কসম করে বলি, নবীজি কি বলেছেন? ওয়ালামাতুন সাউদাউ খারিকাউ যাতু দীনিন আফযাল। মেয়ে কালো হতে পারে, দাসী হতে পারে, বাদী হতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে যে নিজেকে ডেকে চলে ওই দাসী কালো বাদী মেয়েটা সুন্দরী বিপরদা মেয়ের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লা তানকিহুন নিসা লিহুসনিহিন্না। আল্লাহ দিন মানে নাই, পরকাল মানে নাই। সুন্দরী মেয়ে চেহারাটা দেখায় নাকে নাই, আল্লাহর ভয় কলিজার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই, টাঙ্কি মেরে বেড়ায়, ফেসবুকে সময় দেয়। এই যুবক, আমার আল্লাহর রাসূল বলছেন ওই সুন্দরী মেয়ের ঘরের বউ বানাবা না। কথা শুনেন, শোনে না রে, শোনে না, শোনে না, আওয়াজে বুঝা যায়। ফালাআল্লাহু ইউরদিহিন্না। ঘরে আসলে বিপ্লব শুরু হবে, সংসারে আর শান্তি পাবা না। তোমার আগে মন আর একজনের দিয়া দেহ নিয়ে তোমার ঘরে ঢুকছে। তে মানুষ দেহ চায়, বিয়ার পারে না, মন দেহ দুইটাই চায়। তো অর্ধেক দিয়ে আসছে, অর্ধেক নাই। তোমার কাছে ঘুমায় আর একজনের জন্য কান্দে। তুমি খালি ঢাকায় যাও না, গৌরনদী দেখবা ক্লিনিকের নাম করে কোন জায়গায় যাইয়া হোটেলে উঠছে। খালি যাও ঢাকায়, ফোন দিয়ে বলবে এখন স্বামী নাই, আসো। তাও যাচ্ছে বোরখা বইয়া। বোরখাটাকে এখন ব্যভিচারের পোশাক বানিয়ে ফেলেছে। বোরখা পড়ছে তো পড়ছে, বেশ্যাদের বোরখা দিয়ে বাংলাদেশ ভরে গেছে। বেশ্যাদের পতিতাদের বোরখাগুলো টাইট ফিট হয়, ইমানদারের বোরখাগুলো আল্লাহর ভয়ে হয়, দিলাদালা হয়। আল্লাহ নিজে বলেছেন এই জাতীয় পোশাক পরবা, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। যে পোশাক পরলে আল্লাহর ভয় অন্তরে আসে, ওই পোশাক পতিতা না, সুন্দর না, মানুষকে দেখানোর না, আল্লাহর ভয় ভিতর পোশাক। কার কথা? একেবারে বুক চেলা যায়, পাছা চিনা যায়, ইঞ্চি মাপা যায়। কি পড়াইছেন ওগুলা? কি পড়াইছেন? স্যাম্পল নিয়ে রওনা দিচ্ছেন নাতনিরে পরীক্ষা দিতে, হোন্ডার পাছায় কারে উঠেছেন? বেয়াকুব বাপ। খোলামেলা ভাবে চলে আর বাপে দেখা আমার মেয়ে বড় হইছে, তোরা খেয়াল রাখিস। তো শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে দিতে বাটাচোর। কয়টা শিয়াল নাম রেখে রাখছে, চান্স পাইবে যেটা ওইটাই ধরবে। বিধান মানবেন কার? গোলাম হবেন কার? আল্লাহর গোলাম হলে কি মানতে হয়? কারণ গোলামের জন্য একটা গাইড বুক, সেটার নাম কি? কি? মারবেন যাবেন জান্নাতে, মানবেন না যাবেন কই? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি আল্লাহর ভয় যার কলিজায়, তাকওয়া। তাকওয়া এইটা না, এইটা না, এইটা। হাহুনা হাহুনা হাহুনা। কোন জায়গায়? কথা কয় না। তাকওয়া এই জায়গায়। এই জায়গায় তাকওয়া। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই কিন্তু অন্তরে ভয় ছিল কার? নারী ডাকতেছে আয়। ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক
قال معاذ الله এই জুলেখা ইউসুফ আসো ইউসুফ আসো পৃথিবীতে দুজন পুরুষের চেহারা সবচেয়ে সুন্দর দুজন নবী একজন হলেন মুহাম্মদ আর একজন ইউসুফ আলাইহিস সালাম আপনারা তো জানেন কিছু না জানলেও এতই সুন্দর চেহারা তার দিকে তাকায় লেবু কাটতে গিয়ে সবাই হাত কেটে ফেলছে দিশা নাই সুবহানাল্লাহ সেই সুন্দরী নারী সুন্দরী পুরুষ সে ডাকতেছে আসো কেউ তো নাই দরজা বন্ধ আসো قالت معاذ الله মালিক আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুবক কয়বার ভুল করে মানুষ একবার বুঝতে পারো না তওবা করে আসো ওয়াইল্লা তাসিব আন্নী কাইদাহুন আসবু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও আমি মানুষ জাহেল উল্টা কাম হয়ে যেতে পারে তুমি আমারে বাঁচাও মানুষ তখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাস্তাইয বিল্লাহ এই জাতীয় হারাম চিন্তা অন্তরে আসলে আশ্রয় চাইবেন কার কাছে আল্লাহ কয় ফাইদা হুম মুবসিরুন সে তখন হারাম দিক থেকে আল্লাহর দিকে ফিরে আসবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার কিন্তু কই ঘরে ঘরে ধর্ষণ চাচা ভাতিজিরে দর্শন করে মামা ভাগ্নিরে দর্শন করে দেবর ভাবিরে দর্শন করে আমার বাংলাদেশ কোরআনের আইন কেউ মানে না আজকে ঘরগুলো ব্যভিচারের ঘর হয়ে গেছে শুধু যদি আল্লাহর কোরআন মানতেন আল্লাহর কসম করে বলি এই জাতীয় বিধিবিধানের মুখোমুখি আল্লাহর ভয়ের কারণে আপনার জীবনধারা পাল্টে যেত ঠিক কিনা বড় জাহিলিয়াতের সমাজে আমরা আছি ও বন্ধু আমার ভাই ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা জান্নাতে যারা যাবে জান্নাত তাদের নেওয়ার জন্য আসবে জান্নাতি মানুষগুলোকে ধাক্কা দিতে দিতে জান্নাতের ভিতরে নিতে থাকবে জোরে কোন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে মনে তো হয় কয়টা বাজে 12টায় শেষ করব 12টায় শেষ করব এরপর আপনাদের জন্য তাবারক আছে না আজকে তো অনেক কষ্ট নিয়ে বসছি তো এই জন্য কিছু কথা বলছি আমি এই ময়দানে বা এইদিকে কখনো এই জাতীয় কথা বলি নাই আজকে বলছি বলা উচিত ছিল কারণ এখানে যারাই আসছে মাস্তানি করতে আমার পিয়ন হওয়ার যোগ্যতা নাই এটা আমি গর্ব করে বলি না পিয়ন হওয়ার যোগ্যতা নেই ওই রাজনৈতিক পরিচয় দিয়ে আমার পিয়ন হইতে পারবে না হ্যাঁ আপনার তো জাফর ইকবালের নামই শুনছেন কথা কয় না উনি বিশ্ববিদ্যালয়ের কি প্রফেসর বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয় শাহজালাল ফয়জুল হকের নাম শুনছেন কথা কয় না উনি কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোন বিশ্ববিদ্যালয় তো ওনার পাওয়ার আছে আমার নাই আমরা দেখাই না কারণ ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর প্রিয় গোলামরা নত হয়ে চলে এই নত মানে দুর্বলতা না এই নত মানুষ সেই বদরের বিজয়ী এই নত মানুষ সেই বীর যোদ্ধা এই নত মানুষ সেই বাতিলের কবর রচনা করার জন্য যথেষ্ট ঠিক কিনা ভালো করে খেয়াল করেন
জান্নাতীরে ধাক্কায় ধাক্কায় নিতে থাকবে। কোন দিকে? আলহামদুলিল্লাহ কোন? আরেকবার আরেকবার। জান্নাতের জন্যই তো এখানে বসছেন নাকি? আমারে তো দেখছেন কতবার। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমার এই জন্মভূমি, আমার এই মায়ের জমি, আমার এই প্রিয়বাসী এলাকাবাসী। আমি এলাকার পরিচয় নিয়ে আসি না। ৮৬ সালে দেশ ছেড়েছি, সিলেটে বাড়ি করেছি, চাকরিতে ঢুকেছি ২০০৪-এ, বাড়ি করেছি ১০-এ। কোনোদিন এলাকার পরিচয় দিয়ে আসি না। কেউ জানি কোনো সুযোগ নিতে না পারে, নিজেকে আড়ালে রেখেছি। কিন্তু যতই মোহাম্মদ গোপন থাকতে চায়, আবু জেহেলরা ততই মোহাম্মদকে সামনে আগায় দেয়। হিসাবটা এরকমই। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতীদের ধাক্কাতে ধাক্কাতে জান্নাতে নিবে। ধাক্কাবে কেন? ধাক্কাবে কেন? কত গেট হবে কেউ জানে না। একজন আবুল হাসানাত আব্দুল্লাহ যদি বরিশাল থেকে গৌর নদী আসতেন, অথবা ঢাকা থেকে যদি গৌর নদী আসতেন, মিনিমাম ১০০ গেট তার জন্য সাজানো হতো। কথা বলেন। উনি যদি আগরপুর কলেজে আসতেন, ওই গৌর নদী থেকে আগরপুর কলেজ পর্যন্ত অন্তত ৫০টা গেট সাজানো হতো। এই গেট দেখে দেখে যারা অভ্যস্ত, তাদের এক চিন্তা, যারা দেখে নাই তারা বলবে আরে কত সুন্দর গেট। এরপরটা যখন আরে এটা আরো সুন্দর, আরে এটা আরো সুন্দর। আপনারা যারা টিনের বাড়িতে ঘুমান, তারা যদি টিন শেড বিল্ডিং এ যান, আরে আমার যদি এইরকম একটা বাড়ি হইতো। ওখান থেকে যখন একতলা বিল্ডিং এ যাবেন, আমার তো এইরকম হইলে আরো ভালো হইতো। ওখান থেকে যখন আরো আধুনিক বাড়িতে যাবেন, টাইলস, অটো বাথরুম, গানও শোনা যায়, কথাও বলা যায়, টিভিও দেখা যায়, পানি গরম ঠান্ডা মিল, আবার চাইলে এসি, বাথরুমের কথা বলছি। ও আমার যদি এইরকম হইতো রে, তাইলে ওই লোক তো কোনোদিন জান্নাত দেখে নাই। প্রথম গেট দেখে মনে করবে এইটাই জান্নাত। ফেরেশতা বলবো রে না, আরো সামনে, দূর সরো, এইটাই। সুবহানাল্লাহ কোন? মানুষের সম্পদ কত আপনি ভাবতে পারবেন না। আমি গত মাসে এক জায়গায় গেছি, যশোরে জুমা পড়লাম, নামাজ পড়ছি, টের পায় নাই। নামাজের পরে কে জানি বলছে, চাচা স্যার আসছে তো। তাই নাকি? তাই নাকি? আহা, জুমার আগে বললো না কেন? আমরাই তো দেখছি পরে। বাইরে হইয়া জড়াই ধরে কোলাকুলি করে কয় খাওয়া লাগবে কিন্তু আমার সাথে। আমি বললাম এটা তো সম্ভব না, আমার তো যশোরে ব্যবস্থা করছি খাওয়ার। কয় না, আমার সাথে খেতে হবে। যেই লোকটা বলছে সে ৪-৫ বছর ধরে বলতেছে। কেমনে যাই? কিন্তু ২ বারের বেশি বলাও সম্ভব না যে যাব না। তো বললাম যে আমার তো ভাই ছোট একটা গাড়ি, এই গাড়িতে খুলনায় যাব খাইতে, আবার আসবো যশোর। মানে কেমন না, এত দূর যাওয়া আসা একবেলা খাইতে। কই না যাবেন, আমি হেলিকপ্টারে নিব, হেলিকপ্টারে দিয়ে যাব। শুনছেন নি? আচ্ছা ঠিক আছে। ওনারা বললাম কাইন্দেন না, আসতেছি, খাওয়া হবে, দেখি কপালে যা আছে। গেলাম, ১ প্যাকেট বিস্কিট দিছে, খাইছি তো। বিদায়ের সময় কয় এটা আমার পক্ষ থেকে, আর ভাবি আপনার জন্য কিছু হাদিয়ে দিছে। মাহফিলে গেছি, কথা কয় না, গেছি জোর করে ধরে নিছে। তো আমি বাড়িতে গিয়ে প্যাকেটটা খুলে দেখি ১ লাখ টাকা দিছে। আপনি বলেন আপনাদের সাথে মিলাইয়া ওনার সাথে পারবেন? কথা কয় না। মানুষের অবস্থাটা এইভাবে চেঞ্জ হয়। যারা পায় না তারা মানে পুরোটাই স্বর্গ। ওখান থেকে যদি আরেকটু বার ওঠেন, তাইলে আপনি দেখবেন দুনিয়া হাতে পাইয়ে গেছেন। কথা বলেন। ও ভাই, এই অবস্থাই হবে।
একটা গেটের পরে যাইয়া দেখবে যে তিনতলার বাড়ি, টিনের বাড়ির চেয়ে এতদিকে একতলা, এইটাই আমার। না পাগল, আরো সামনে। যেই দেখবে বিল্ডিং, এইটাই আমার। মানে গেটের পরে গেট সুন্দর, গেটের পরে সুন্দর, এইটার চেয়ে আরো, এইটার চেয়ে আরো, এইটার চেয়ে আরো। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা উঠাবে, যাবে, আরে উঠ, এইটা না, ওঠ ওঠ। সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা ধাক্কা দেওয়া। কি ভালোবাসা ধাক্কা দেওয়া? গত মাসে আমি নওগাঁ থেকে আসতেছি, না চলে আমার এক ক্লাসমেট, 22 বছর পরে দেখা। কয় বছর? 22 বছর। 22 না 24 বছর। 24 বছর। বললাম দোস্ত আমার কিন্তু টাইম নেই, সর্বোচ্চ 1 কাপ চা খাবো। কয় আগে তুই আয়। যেভাবে বলছে এইভাবে কিন্তু পুলিশ বলে আসামি, আগে তোরে পাইয়া লই। আমারই কি কয়, আগে তুই আয়। শালা সম্বন্ধে যা বলছো ওইটার বললাম না। পরে বললাম দোস্ত টাইম আসলে নাই, সিলেট যাওয়া লাগবে, অফিস খোলা। তুই আয় না। গেলাম, নাস্তা টাস্তা করলাম। কয় এখন ওঠ, হন্ডায় ওঠ। তোর আগেই বলছি। কয় শালা যাবি না? দেব দেব বলতে কি 2টা দিয়েই দিছে। এটা মনে গালি দিয়ে দিছে। এই গালি কি গালি? এই হন্ডায় উঠাইতেছে জোর করিয়া, এটা কি রাগ করিয়া? এটা কি? এটা হলো জান্নাতীদের। সুবহানাল্লাহ। কে আল্লাহর বান্দা, ওঠ, তোর জন্য আরো আছে। এখনো তো গেটে, মূল গেটে আসো নাই। ওখানে তোমাকে নেওয়ার জন্য আল্লাহর বিশেষ ফেরেশতা বাহিনী অপেক্ষমান। তারা জান্নাত নিয়ে তোমার দিকে আগাই আসতেছে। সামনে যাব, দেখি তারা কদ্দুর আগাই আসছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা কি করবে? জান্নাত নিয়ে আগাই আসতেছে। সম্মান বাড়ে না কমে? আপনি যাচ্ছেন বরিশালের প্রোগ্রামে, আর বরিশালের এমপি নিজে গাড়িতে কইয়া আপনারা এসে বাতাজোর দাঁড়াই আছে, আপনার মানে ইজ্জত পুরাই গেছে গিয়া। হ্যাঁ, কর্মীদের সামনে এই নেতা যদি হইতো, আর যদি বরিশালের মেয়র এসে কইতো তোমার জন্য আইছি, উনি তো জানলার ফাঁক থেকে এই হন, মানে কি যে না দেখছে সেও বলবে আমারে দেখ, নেতা আমার জন্য আইছে। ওনারে দিয়ে উদাহরণ দিলাম কারণ এটা হলো মানুষের দুনিয়ার আকাঙ্ক্ষা। বুঝেন না? ফেরেশতারা কি করছে? আসছে, আগেই আসছে। যেই জান্নাতি বান্দারে দেখবে, সাথে সাথে তারা জান্নাতের দুয়ারটা খুলে দিবে। আফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলবে তোমাদের উপরে শুভেচ্ছা, শুভেচ্ছা জানাই। শান্তি সুখের সন্ধানে আসছো তোমরা, কষ্ট করছো তোমরা, খুশি হয়েছেন আল্লাহ। এখন তোমরা চিরকালের সুখের জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। আর যদি অপরাধ করে যান রে ভাই, ও ইয়ার লাইতানা হায় হায় হায়, বারবার হায়, বারবার হায়। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় হায় হায়, খালি হায়। এটা কি খুশি না আফসোস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বান্দা শুধু আফসোস করবে, কদ্দামতু লি হায়াতি, হায়াত যদি ভিক্ষা পাইতাম, হায়াতটা যদি আল্লাহ আমারে দিয়ে দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরে আমার যদি বিচার না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম।
আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল ছিল কই গেল। হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার ছিল কই গেল। আল্লাহ কাউরে ধরে ভালা, ওর ওয়াজ শোনার টাইম নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর লম্বা শিকল দিয়ে বেঁধে ফেল। শিকলের সাইজটা কতটুকু হবে? নবীজি বলেছেন আসমানে যদি শিকলের ঘোড়া থাকে আর মাথাটা যদি জমিনের দিকে থাকে, শিকল যদি আসমান থেকে জমিনে 40 বছর যাবত নামতে থাকে, বলেন শিকলটা ছোট হবে না বড় হবে? ওই জাতীয় একটা শিকল দিয়ে একজন জাহান্নামীকে বাঁধা হবে। ফেরেশতারা বলবে খুযুহু ফাগুল্লু, ওরে ধরে বেঁধে ফেল, ওরে ধরে বেঁধে ফেল। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে এমন বান্দা বাঁধবো যে বান্দার ক্ষমতা নাই। এ যুবক, এ যুবক, এ যুবক, এ মুরব্বী, 24টা ঘন্টা বাড়ি দিল, সিজদা দেওয়ার টাইম আপনার হয় নাই। কত হতভাগা আপনি! কোরআন তেলাওয়াতের সময় পান নাই, চায়ের দোকানে আড্ডা দেন, বিস্কুট খান, টোস্ট খান আর চা খান, আর হারাম দিয়ে জীবন কালিয়ে দেন। 2টা সিজদা দেওয়ার টাইম আপনার হয় নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ও হায়াত যদি ফিরে পেতাম, হায়াত যদি ফিরে পেতাম, হায়াত যদি ফিরে পেতাম। চিৎকার করে আখিরাতে কাজ হয় না। কেন তোমার তেলাওয়াত গেছে কই? ভোরবেলায় দেখতাম দাদি তেলাওয়াত করে, মাই তেলাওয়াত করে, বাপে গেল কই? মক্তবগুলোতে আওয়াজ গেল কই? পর্দানসীন মহিলাগুলো গেল কই? মায়ের না খাওয়াইয়া খায় না, বাপের না খাওয়াইয়া খায় না, সেই সন্তানগুলো গেল কই? নিজের বিল্ডিং এর ছাদের নিচে মায়ের জায়গা হয় না, এই কপাল পোড়া কিসের জামাত ইসলাম করো? এই হতভাগা কিসের হেফাজত করো? এই কপাল পোড়া কিসের মুসলমান? মায়ের পায়ের নিচে জান্নাত, আল্লাহর সেজদার পরে মায়ের পায়ের নিচে জান্নাত। ঠিক না? তোমার মা কাঁদে কেন? মায়ে কাঁদে কেন? জানা হাদ্দুল্লি মিনার রাহমা। মুরগি যেমন নিজের বাচ্চাকে আগলাইয়ে রাখে, ঈগল পাখি দেখে, চিল দেখে, নিজের ডানা বিছাইয়া দেয়। আল্লাহ কয় তোর বাপ মা যখন বুড়া হবে, ওরে আব্দুল্লাহ জানা ডানা বিছাইয়ে দে, আমার কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় কি হলো মুসলমান, কি হলো মুসলমান? মা কান্দে কে? ঔষধ নাই কে? এমন বউ আনছো কে যে বউ মায়ের সতীন মনে করে, যে বউ মায়ের গাইলি দেয়। ও মা তুমি কেমনে জান্নাতে যাবা? জান্নাতে যদি যেতে হয় নারী আর পুরুষের স্বভাবটা চেঞ্জ করতে হবে, নত হতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, বিনয়ী হতে হবে, দানশীলা হতে হবে, ধৈর্যশীল হতে হবে, রোজাদার হতে হবে, নামাজি হতে হবে, লজ্জাস্থানের হেফাজতকারী হতে হবে। হবে বিনয়ী হও। স্বামী থেকে মায়ের কেড়ে দিও না, মা থেকে স্বামীর আলাদা করে দিও না। এই যুবক, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোর বউ তোর শত্রু, তোর বউ তোর শত্রু, তোর বউ তোর শত্রু। মা থেকে তোর সরাই দিতেছে, ওই বউরে বুকে জায়গা না দিয়া মায়ের পায়ের নিচে থাক, আল্লাহর কসম জান্নাত মিলবে।
আল্লাহর কসম জান্নাত মিলবে। আল্লাহর কসম মায়ের সেবা করে কেউ কোনোদিন পরাজিত হয় না। তুমি বউর গোলাম হয়ে গেছো, আল্লাহ কয় বউটা তো শত্রু। মায়ের পায়ের নিচে জান্নাত, ব্যয়ের আগে মা, সবার আগে মা। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আল্লাহ বলছেন যা ব্যয় করবি সবার আগে বাপ মা, সবার আগে মা 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 বাপ। সুবহানাল্লাহ। মায়ের খাট ঠিক নেই কেন? মায়ের পাখা চলে না কেন? মায়ের কম্বল নাই কেন? মায়ের দরজা ভাঙা কেন? মায়ের অজুর জায়গা নাই কেন? আল্লাহর কসম দুনিয়ায় তুমি চোখের উপরে দেখবা তোমার সন্তান এতিম হবে, অসহায় হবে, আর তোমার মায়ের যে সেবা করেছে সেই গরিব ভাইটা পরলোক হবে। ঘরে ঘরে জাহিলিয়াত ঢুকে গেছে, মুসলমানের ঘরগুলো হারামের ঘরে পরিণত হয়েছে। এরা বৃদ্ধাশ্রম বানাইছে। আর এই কপাল, যেটা খ্রিস্টানদের কালচার, ইউরোপের কালচার, আমেরিকার কালচার, বুড়া হয়েছে ফালাই দে, ওটা অকেজো ফালা, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সেদিন গেলাম গাজীপুর, পাশে বৃদ্ধাশ্রম। ওর 2 দিন আগে গেলাম রংপুর ক্যান্টনমেন্ট 3 নম্বর গেটের সামনে, তার পাশে আর্মিদের বৃদ্ধাশ্রম। জিজ্ঞেস করলাম এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? আর্মি অফিসারদের মা বাপ। হায় 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 হায়, আহা, আমার আব্বা আমারে পড়াইছে, আমার আব্বা প্রতি মাসে বেতনটা পেয়ে টাকাটা পাঠাই দিত। এই সেই বাপ, ভালো জামা গায়ে দেয় নাই, ভালো খাবার খায় নাই, ভালো পোশাক নেয় নাই, ভালো কিছু পরে নাই, ভালো কিছু দেখে নাই। আমি এখন বড় হইয়া লক্ষ টাকা বেতন পাইয়া আমার আব্বারে বলবো যে বড় ভাই তুমি না, এটা বোঝা। এই নি রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। বাপ মা খুশি হলে খুশি হয় কে? বাপ মা নারাজ হলে নারাজ হয় কে? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এই তোর মা তোরে পেটে রাখছে, তোর মা কষ্ট করে রাখছে, পেটে রাখছে, গর্ভধারিণী মা, সোনালক্ষ্মী মা, যার মোনাজাত পর্দা ছাড়া কবুল। আল্লাহু আকবার। যার মোনাজাত ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। আল্লাহ তো খাই দোয়া শিখেছে। 40 বছর হয়েছে তুই বাপ হয়ে গেছো, তুই মা হয়ে গেছো, তখন আলাদা দোয়া। রব্বি আন আশকুরলি নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া করতে পারি। আর আমার যে বাপ মা দিয়েছো মা, তোমার আঁচল তলে আমার জায়গা, তোমার স্নেহে আমার বড় হওয়া, তোমার মুখের খাবার আমার খাবার, তোমার বুকের খাবার আমার খাবার। তুমি যদি না ভালোবাসতা আমার অন্ধকার জীবন, তুমি যদি না চাইতে আমি মরে যেতাম, তুমি যদি ভালো না বাসতাম গো আমি এতিম হয়ে যেতাম, আমি মাহারা হয়ে যেতাম, আমি দুস্থ হয়ে যেতাম, আমি অনাথ হয়ে যেতাম। তোমার মতো দুনিয়ায় কেউ নাই, নাই যার মা না আছে সে বুঝে কি হারাইলো। আর মা ভাইয়া বারান্দায় ভালাই রাখে। জিজ্ঞেস করলাম ওইখানে কে? খালি কাশে। কয় মায়। কে এইখানে? কয় ওই রুমে থাকে। কে? আমার বড় ছেলে। ওই রুমে কে? আমরা। ওই রুমে কে? আমার মেয়ে 2টা। এই রুমে কে? আপনারা যারা মেহমান আসেন। তো এই 4টে রুমের ভিতরে আপনার মায়ের জায়গা হয় না? প্রস্রাব করে। মা তো প্রস্রাব করলে গন্ধ একটু লাগে, আপনি যে 3 বছর 4 বছর প্রস্রাব করছেন তখন তো ঘ্রাণ আসছে। হ্যাঁ, তখন খুব সেকেন্ডে সেকেন্ডে খাতা চেক করো। সর্দি হইলে কান্দো, তুমি কান্দো না, তোমার মায় কান্দে। পেট ব্যথা হয়েছে, সারা রাত ধরে বসে আছে, পেটে নিয়ে একবার ওঠে, একবার বসে, একবার টাইনে, একবার ভাই একবার কান্দে। সেই মা তুমি বউর চেহারা দেখে মায়ের শেখো। মায়ের চিনো পেটে রাখতে কেমন লাগে? হতভাগা বেঈমান। ওটা মুসলমান কেন, ইমানদার কেন? ওটা বেঈমানের চেয়ে নিকৃষ্ট। আবার নামাজ পড়ে বেটা, তোর নামাজের কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর গোলামি করেছো, মায়ের খেদমত করো না, তোর গোলামি বাতিল। ফাইজলামি ভাইছো মিয়া। হ্যাঁ, মায়ের ঠ্যাং ধরে বইরে থাকো, দোয়া করলে কাজে লাগবে, দোয়া করলেই কাজে লাগবে, দোয়া করলেই কাজে লাগবে।
মায়ের চোখের পানি ঝরাইছো, বউটা বিছানায় পড়ে যাবে। মায়ের চোখের পানি ঝরাইছো, অকালে বউ হারা হবা। মনে থাকে যেন পাগল হয়ে যাবে বউ, রুগী হয়ে যাবে বউ, মারাত্মক অসুস্থ হয়ে যাবে বউ। মায়ের দোয়া পাইছো, ও মা কি দোয়া করো তোমার বউ সুস্থ হয় না? আল্লাহরে বলি আল্লাহ সুস্থ করে দাও, কবুল। সুবহানাল্লাহ। মা পৃথিবীতে এক পিস, এক পিস। সোজা মনে করেন না, খবরদার। বিয়াদবি করছেন, মাফ চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে যায় খালি কাঁদ। সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন? আমার মা, আমার মা, আমার মা। তার মা ছিল না বলেই ফুফুকে পাগলের মতো ভালোবাসত। ইয়া সাফিয়া আম্মাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ফুফুজান, আমার ফুফুজান, আমার ফুফুজান, ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহরে ভয় করেন, কিয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা আপনার জন্য কিছুই করতে পারবো না। নবীকে কি কও? কে বংশ দিয়া জান্নাত হয় না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। কেউ কারো দায়িত্ব বহন করে না। বেঁচে আছে মায়ের পা ধরে যাও, ঘরের বাইরে বের হয়েছো চুলটা ঠিক করে যাও। বউটা তো ভালোবাসে না জানো, বউ ফালাই দিতে পারে, কারণ তার ঘরে একটা বোঝা, তুমি তো পারো না। বন্ধু তুমি কোলে নিয়ে এখন যেমন হাঁটো, তোমার বাবাও তেমনি তোমারে কোলে নিয়ে হাঁটতো। সন্তানের দিকে তাকাইয়ে যদি বাপেরে চিনতে না পারো তুমি হতভাগা বাপ, আর বউর দিকে তাকাইয়ে যদি মায়েরে চিনতে না পারো তুমি কপাল পোড়া বাপ। কিসের সন্তান তুমি? এই জন্য আল্লাহর গোলামি যারা করবেন তারা আল্লাহর হুকুমই মানবেন। কোরআন যা বলছে তাই মানবেন, কোরআন যা বলছে তাই মানবেন। যদি না মানেন, যদি না মানেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। নিঃশ্বাসের শেষ বেলায়, নিঃশ্বাসের শেষ বেলায় আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রে একটু যদি হায়াত দিয়া দাও, সব তোমার নামে দান কইরা, যে আমল করার জন্য পাঠাইছিল ওইগুলা কইরা আসতেছি। দিবেনি? দিবেনি? দিবে? দিবে না। আল্লাহ কে ফেরেশতারা ওরে ধর, ওরে ধরে বান, আগে আগে বান বান। 6000 ফেরেশতা দৌড় মারবে একসাথে। আল্লাহু আকবার। ফেরেশতারি কি মনে হয় আমার সাইজ? পায়ের এই পাতা থেকে গিরা পর্যন্ত 500 বছরের পথ। পায়ের গিরা থেকে হাঁটু পর্যন্ত 500 বছর। এখান থেকে কোমর 500, এখান থেকে বুক 500, গলা 500, নাক 500, 2500 পথ। যদি কোন মানুষ পৃথিবীর দ্রুত যান বাহনে চলে তাইলে একজন ফেরেশতার সমান দূরত্ব। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় হাজার দৌড় দিবে? 6000। ও তো এমনিই ভয়, কারণ তার সঙ্গী সাথী নাই, কেউ নাই। ছিল এক নেতা, সে উষ্টা মারছে, ওই যা যার কথায় পিটাইছে, কথা কয় না, সেই নেতার তো বলবো, ও নেতা ইন্না কুন্না লাকুম তাবান, তুমি যা বলছো তাই তো মানছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তো আল্লাহ ধরে ফেলাইছে, তুমি কি একটু বাঁচাইতে পারবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুত হইল না, মানে কষ্ট করি আমি, চিল্লে আমি, কষ্ট হয় আপনাদের। কথা শুনতেছেন, বুঝতেছেন? নেতা একজন ছিল, তারে বলবে তুমি কি পারো? ওই যে জাহান্নাম এসে আমারে ডাকতেছে, তাকাদু তাকাইয়া জুমিনাল গায়জ, হুঙ্কার দেখাইছি, তুই আয়, তাদু মান আদবারা ওয়াতাল্লাহ। আল্লাহর হুকুম মানো না, আয়। নবীর আদর্শ মানো না, আয়। ইসলামের পথে চলো না, আয়। ডাকবে, ডাক দেখা ওর তো জানে পানি নেই।
বুঝেন নাই? বানাইই তো বলতেছি। কোথায় আছে? কোথায়? এই জন্য বলছি পড়েন, পড়লে গুলো জানবেন। খলিফা সাহেব বলে গেছে ওয়াজ করে সব হয় না, ওই সিজনে একদিন বুঝানো যায় না। নেতা তুমি কি পারো? নেতা বলবো সাওয়াউন আলাইনা আযাসিনা আম সাবারনা মালানা মিন মাহিস। দেখ আমার দোষারোপ করে লাভ নাই, তোরও যা গতি আমারও একই গতি। তুইও বেনামাজি আমিও বেনামাজি, তুইও ডাইল খাইতি বাপ খাইতি আমিও ডাইলের বাবার সাপ্লাই দিতাম। তুই বউ সারা ফুর্তি করতি ও ব্যবস্থাটা আমি করতাম। সুতরাং তুই যে একা হারামি তা না, আমিও হারামি ছিলাম। তুই যে মানুষ মেরে লাফাইতি আমিও তো নেতৃত্ব দিছি। সুতরাং আমারও অপরাধ তোর অপরাধ সেম টু সেম। তাইলে কি হবে? আয় এক কাজ করি, তাহলে দুইজনে বসে কাঁদতে থাকি। তাফসীরের ভিতরে আছে কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হবে। আল্লাহু আকবার। কি হবে? কার চোখের পানি? অপরাধী। আর কতক্ষণ পরপর আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ ফেরো দেখ ফেরে কিনা। ফেরেশতার দিকে তাকাবে, ফেরেশতারা আল্লাহর একটু সুপারিশ করে কিনা। খাওয়া নাই। কাঁদতে কাঁদতে কত কাল কেটে যাবে কেউ জানে না। কাঁদতে কাঁদতে কর্মীরা টায়ার্ড হয়ে যাবে। এরবারে নেতারে গণধোলাই শুরু করবে। ওই পারবি না যখন, তখন দুনিয়ায় আমার অকামের নেতৃত্ব দিলি কে? আমার লাঠি লইতে কইলি কা? মামলার আসামি বানাইলি কা? দেশ ছাড়া করলি কা? কারাগারে ঢুকাইলি কা? আজকে তোরে মাইরা তারপরে যা হয় হবে। নেতা বলবে সমস্যা কি? আমি তো তোমার চান্দু পরকালের কথা কই নাই, আমি বলছি বিজিএফ কার্ড দেবো, চাকরি দেবো, দিছি তো। তুমি মুক্তিযোদ্ধা না, তারপরে মুক্তিযোদ্ধা বানাই ভাতা আদায় করছি। তোমার স্বামী ছিল, তারপরে তো বিধবা কার্ডটা তো দিছি নাকি? আমি তো দিছি। ধনী মানুষ, তারপরে খয়রাতির কার্ড তাও দিছি। তোমার ছেলের চাকরি দিছি। আমার সমস্যা কি? আমি মঞ্চে দাঁড়িয়ে বলছিলাম ইল ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার দলে আসো, দেশটা স্বর্ণ দিয়ে বাংলায় দেব, ঘরে ঘরে চাকরি দেব, যা ইচ্ছা তাই দেব। একবার কি বলছে জান্নাতের ঠিকানায় দিবেন? কথা কয় না? একবার বলছে? তো আমি যা বলছি তাই দিছি। আল্লাহর সামনে আমারে ফাঁসাও কেন? কোথায় আছে জানো? ঘুমাই গেছে জাতি, ঘুমাই গেছে। ঘুমাইলেই ওয়াজ চলে। আমি তো জ্যান্ত মানুষের কাছে কথা বলছি, মরা না। তবে টাইম মনে হয় শেষ না? না না, ওই যে বাংলা টাইম আছে না 12টার পরে 13টা, 1টার বাজে না সব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন তাবারকের জন্যই তো বসে আছে, বুঝেন? কিন্তু কার জন্য? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তোমার বান্দার ব্যাপারে সাক্ষী থাকো। কারণ আল্লাহ তো কিয়ামতে লাস্ট সাক্ষী। কে? আর একজন সাক্ষী আছে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী আপনি এসে সুপারিশ করেন, আপনার দলের কর্মী কোনগুলা? কারণ আওয়ামী লীগ তো কোনোদিন বিএনপির সুপারিশ করে নাই। করছেনি? 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 বরঞ্চ সুপারিশের ভাব দেখাইয়া ওসি সাহেবরে বলছে, আরে ইস ছেলেটা ভালো, বিএনপি করে, তাতে কি, আপনি ওরে ছাড়িয়ে দেন। তোর কোনো টেনশন নাই, আমি তো দেখছি। দেখতেছি তো, যা। উনি দেখলো যে ওসি সাহেবরে ফোন দিল, ওসি সাহেবকে কোনো চিন্তা নাই, উনি তো গান গাইতে গাইতে হন্ডা সাইডে দৌড়। কতক্ষণ পরে বলে, বুঝেন তো রাজনীতি করি, সবাই তো আসে, খবরদার এটা কিন্তু মারাত্মক লোক, মামলা একটা না থাকলে 2টা দেন। কি খবরদার, মুসলমান কার হুকুম মানবেন? কার? আল্লাহর হুকুম মানেন। ওইতে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা
জাহান্নামা যুমারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে চাচারা, খালুরা, মামারা, দুলাভাইরা, ওইটা বলবো না, না মুরব্বী বলবো না, ওইটা ভাইরা। মানে আপনারা তো আমার উপর খুবই রাগ হয়েছেন আজকে। ফিনিশিং দেওয়ার আগে সবাই যে যার বাড়ি যাইতেছেন। ওরে পাগল, কালকে কবর খুঁড়বে, সেই কবরে এখানের একজন থাকতেও পারেন। এই জন্য আল্লাহ বলছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের ভাবনা ভাবো। এত বউ টানে কা, বউ টানতে টানতে তো দাড়ি লাল হয়ে গেছে। আর কত থাকো এখানে, পয়লা এখানে যাও, ঘুমাও, এই জায়গায় মারো, তাও লাভ আছে। কারণ এখানে ফেরেশতারা এখন প্রতিযোগিতা করে আল্লাহর কাছে সুপারিশ করতেছে। সুবহানাল্লাহ। আর বাড়ি গেলে কি বউ একটু তেল দিয়ে দিবে, টিপে দিবে পাও, ও দিয়ে লাভ নাই। অনেকটা বাড়ি বিয়ে হয়েছে, জান্নাতের অপেক্ষা করো, ওখানে একজনের জন্য কিছু পাওনা রাখো। যাবেন তো, আপনি তো আমার চেয়ে ব্যস্ত না। আমার যাওয়া লাগবে বাগেরহাট, রামপাল, তারপরে ঢাকা, সেখান থেকে সিলেট, সিলেট থেকে আবার যশোর। ব্যস্ত তো আপনি আমার চেয়ে একটু বেশি। ঘুমাই কখন, খাই কখন, চলি কখন, এর ভিতর দিয়ে রেডিমেড। আল্লাহ আল্লাহ তৌফিক দান করে, আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ বলবেন ফেরেশতা ধর, আর ওই যে জাহান্নামের যখন ডাক দিয়ে দিবে, অবস্থা খারাপ খারাপ খারাপ। নেতা ছিল সেও কাজ হবে না। কাঁদতে কাঁদতে চোখের পানিতে যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ যখন ফিরে দেখবে না, ঝগড়াঝাটি শুরু করে দিবে। ঝগড়ায় যখন তাদের কাজ হবে না, তখন তারা আফসোস করবে, কেন এই কথা মানলাম না। রব্বানা গালাবাত রব্বানা গালাবাত রব্বানা, আয় আমার মালিক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। সত্যি সত্যি আমরা অপরাধী ছিলাম, নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই। ও যুবক, কত সময় মোবাইল দেখলা, ক্যারাম খেললা, একটা বার সিজদা দাও নাই। প্রতিদিন ভোর আসে, বলে আমারে ব্যবহার করো, না হয় আমি তোমারে ব্যবহার করব। আমারে ব্যবহার করলে জান্নাত পাবা। প্রতিদিন সন্ধ্যা আসে, বিদায়ের আগে দিন বলে যায়, এই রে লাল সূর্যটা তো বিদায় নিল, আমারে তুই ব্যবহার করলি না। এখন ঘনায়মান অন্ধকার, জীবনে তোর এইভাবে একটা অন্ধকার আসবে, কে তোরে সেই দিন বাঁচাবে? তোর বউ তো পর হয়ে যাবে, আর এক বাড়ির বউ হয়ে যাবে, সন্তানটা তো তোর আলাদা হয়ে যাবে, জমির মালিকানাও পরিবর্তন হয়ে যাবে, নিজের রুমটাও তো আলাদা হয়ে যাবে, নিজের বাড়িটা উপরে চলবে আলো, সামনেই থাকবে অন্ধকার। কেউ একটা বার হয়তো সালাম দিবে, এর চেয়ে বড় কেউ কিছু করবে না। পথিক, নিজের কান্না নিজে কান্দো, নিজের ভাবনা নিজে ভাবো। আল্লাহ এত খাওয়ায় এত পড়ায়, আল্লাহর নাফরমানি আর কয়কাল করবা? রোজার দিন কেমনে না রাখো রোজা, মায়ের খেদমত কেমনে না করো, মুয়াজ্জিন ডাক দেয় কেমনে না যেতে পারো, বোনের বিপদে কেমনে অপেক্ষা করো যেন মইরা যায়, তারপরে আসবো দাফন করার জন্য। কেমনে ভাইয়ের দুঃখ দেখে তোমার ঘুম হয়, কেন তোমার আত্মীয় স্বজনের দুঃখ দেখে মন কাঁদে না, কেন প্রতিবেশীরে কষ্ট দাও, কেন মুসলিমরে গালি দাও, কেন তুমি প্রতিবেশীর সাথে মামলা করো, বিবাদে জড়াও? তুমি কি জানো না রাত্রিবেলায় ঘুমাতে যাচ্ছ, আল্লাহরে ডাক দিয়ে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মালিক আমি এখন মরতে আসছি। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাল আনফুস, হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি তার বান্দাকে মৃত্যু দেন ঘুমের মধ্যে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাল মাউত, তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু দেন রাতের বেলায়। ওয়া ইয়ালামু মা জারাতুম মিন নাহার, দিনের বেলায়
কাম কুকাম ভালো কাম মন্দ কাম যা করো খবর রাখেন কে? এরপরে আবার আল্লাহর কাছে গেলে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। বিমা কুনতুম তা'মালুন, কিয়ামতের ময়দানে কি কি করতেন সব আমার আল্লাহ জানাই দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হারাম পথ ছাড়েন, ন্যায়ের পথ ধরেন, কুফরি কইরেন না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, কুফরি করে করে যার জীবন গেছে তারে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাতে থাকবে। ছাগল যেমন সামনে দিয়ে টানলে যেতে চায় না, ঠিক তেমনি ফেরেশতারা টানতে থাকবে, যেতে চাইবে না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে আঘাত করবে, পাছার উপরে মারতে থাকবে আর প্রশ্ন করবে, এই আলাম ইয়াতিকুম নাযীর, কেন জাহান্নামে যাও? সাবধান করে নাই কেউ? নবী তো আসে নাই বিদায়, হুজুরও কি আসে নাই, ইমামও কি আসে নাই, ফয়জুলও কি আসে নাই, হামজাও কি আসে নাই, চরমনের পীর আসে নাই, সারসিনার পীর আসে নাই, তাবলিগের বাইরে আসে নাই, তোরে কি ডাকে নাই, নামাজের কথা বলে নাই, বাপমার খেদমতের কথা বলে নাই, দিনের পথে থাকতে বলে নাই? ওই ওই এই আবার মাইক, আবার মাইক, আবার মাইক, আবার মাইক বলবে, কেন যাও? নামের পিছনে মোহাম্মদ লাগাইছো, নামের পিছনে মোহাম্মদ লাগাইয়া মোহাম্মদের সমাজের বিরোধিতা করেছো, মোহাম্মদের আদর্শকে জমাই দিয়েছো, মোহাম্মদের কোরআনের দেশ জাহিলিয়াতের দেশে পরিণত করেছো। ভাইরা আমার কথা বুঝতেছেন? কোরআনের অফুরন্ত কথা বন্ধু, বলে শেষ করা যায় না। পাপের আয়াত আয়াতের পরে আয়াত, জান্নাতের আয়াত আয়াতের পরে আয়াত, অন্তত 1000 খানেক করে সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করলে আর কয়টাই বা করতে পারি? 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব, কষ্ট করে দেবো আর দেব না, ফিনিশিং টুকুতে বসে। জাহান্নামের দিকে নিয়ে যাবে, মারতে থাকবে, শিকল পরা 70টা ডান্না বেরি, জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের গেটে গেলে, জান্নাতের গেটে গেলে জান্নাতের ফেরেশতারা কি করবে? সালাম দিবে। কি করবে? সালামুন আলাইকুম তিবতুম, প্রশান্তির সাথে ঢোকো, ফাদখুলুহা, চিরকালের জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলছে, ফাদখুলি ফি ইবাদি, তুই আমার দিকে আবি তো আমার গোলাম হইয়া আয়, তাইলে ফাদখুলি জান্নাতি, আমার গোলামরে আমি জান্নাতে ঢুকাই দেব। কার গোলাম? কার? দুনিয়ার নেতা, নেত্রী, বুজুর্গের, হুজুরের, একজনের, তার নাম জোরে বলেন। জাহান্নামের গেটে যখন যাবে তখন ওনার নেতারা সামনে থাকবে, কইলাম মারহাবাম বিহি, আজকে আর কোনো ফুলের মালাও নাই, গেট সাজানিও নাই, শুভেচ্ছা স্বাগতম নাই। আমাদের ককা আনতুম কদ্দামতুহু লানা ফাবিসাল করা, আমার আগে তো তোরা এসে গেটে বসে রইলি, তোরাও তো ইন্নাহুম সালুন নার, তোরাও তো জাহান্নামে জ্বলবি, আমাদের বলো কেন? তোদেরও জাহান্নাম, তোদেরও লানাত, লানাতুল্লাহি আলাল জালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। ওই জালিমের উপরে আল্লাহর লানত, যারা ইসলামী আন্দোলনকে বিরোধিতা করত, কোরআনের রাজপথকে অস্বীকার করত, আলেমদের বিরুদ্ধে দর ধরত, ইসলামকে খণ্ডিত বিখণ্ডিত করত, ঠিক কিনা? এইটা আল্লাহর কোরআন বলবে, ফেরেশতারা বলবে। শেষ পর্যন্ত জালিম জাহান্নামের গেটে মারামারি করবে, তারপরে বলবে, ফেরেশতা তো দুইজন ধাক্কাই নিয়েছি, তোরা তর্ক করার টাইম নেই, জাহান্নামের গেটে রাখা দিবে ধাক্কা, বলবে জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তোদের তো অনেক সম্মান ছিল, গেটের পরে গেট, টাকার পরে টাকা, টাকা ওরে টাকা। যারে মনে করতাম সবচেয়ে ভালো, তার ঘরে মাত্র 5 কোটি। কয় কোটি?
এটা কিন্তু পুরো বাংলাদেশের টাকা না, একজনের ঘরের ব্রিফকেসে আর লেদারে। আর যে উঠছে একটু অবস্থা ভালো, সে হলো সারা দুনিয়ায়, আগে জানতাম 350 বাড়ি, পরে বলছে সরি আমার 350 না 500-র উপরে, পরে বলছে না 500 না প্রায় 600। এখন কি ইন্নালিল্লাহ বলা উচিত না নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ জানে কি বলে। আর কয়জন? আর উনি যে জামা গায়ে দেয়, এই যে গরিব দেশের মন্ত্রী ছিল তো, দুর্নীতি করে না, দুর্নীতি করছে খালেদা জিয়া, এই জন্য বুড়া কালেও জেলে বসে পড়ছে। আর ওনার দুর্নীতি মুক্ত যে সমস্ত এমপি মন্ত্রী, দুধে ধোয়া সাদা কাপড়ের চেয়ে পবিত্র। উনি একটা কমপ্লিট স্যুট পরতেন, ওইটার দাম মাত্র 8 লাখ টাকা। কয়টা জানো? পাক মারে নাই তো মাথা, আপনার একতলা বিল্ডিং হয়ে যেত। আর উনি যে জুতা পায়ে দেয়, গরিব দেশের মন্ত্রী বললে শখও তো থাকে মানুষের। ওনার জুতা হলো উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে বানানো, দাম বেশি না, এক জোড়া জুতা মাত্র 4 লাখ। উনি বলে একটু 6 লাখ 7 লাখ আছে, কিন্তু আমার 4 লাখেই, মানে একটু মানে খুব বিবেকবান মানুষ তো কমাইয়া করছে। এইটা হলো তার জুতা। এটা আপনার বংশের কিয়ামত পর্যন্ত জুতার দাম না, উনি যে জুতা পায়ে দেয় তার মাত্র 1 জোড়ার দাম। তো যাদের নেতারা এত দুর্নীতিবাজ, তারা যদি কথায় কথায় খালেদা জিয়ার দুর্নীতিবাজ কয়, মানায়? কথা কন। এখন তো যারে ধারে তারে দেখি টাকার খনি। টাকার কি খনি বললে ভুল। জাহান্নামের গেটে নিয়া ধাক্কা দিয়ে ফালাই দিবে, কুফরি করে যার জীবন কাটছে। কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন। জান্নাতে যাবেন? জান্নাতে গেলে কিন্তু কিল খাওয়া লাগে, মাই খাওয়া লাগে, দিনের জন্য মরা লাগে, রাজপথে নামা লাগে, কোরআনের কর্মী হতে হয়, ইসলামের পথেই থাকতে হয়। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব, রাসূলের আদর্শে জীবন গড়ে রাসূলের আদর্শের কর্মী হব, ইসলামের পথে জানমাল দিয়ে লড়তে গিয়ে ইসলামী আন্দোলনের সাথী হব। আল্লাহ অতীতের ভুলগুলো, মুনাফিকের খাসলতগুলো, অপরাধের পাহাড়গুলো মাফ করে দাও। নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি আল কোরআনে চাহিদা অনুযায়ী কর্মী হবার, রাসূলের আদর্শের সৈনিক হবার, দিন কায়েমের সাথী হওয়ার তৌফিক দাও। শিরক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে, নাফরমানি থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।